বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিনই ভাই যিনি অত্যন্ত পরিচিত আমার, এবং উনি শেখ এবং ওস্তাদ হিসেবে খেতাব করেছেন, সেই হিসেবে স্বনামধন্য শাগরেদ বলা যায়। তো ওনার প্রশ্ন ছিল যে উনি বাংলাদেশে ছিলেন এবং সেখানে রোজা রেখেছেন সৌদি আরবের কুয়েতের একদিন পরে, এটি স্বাভাবিক। আবার উনি কুয়েতে চলে এসেছেন এবং কুয়েতে ঈদ করেছেন, যার ফলে তার রোজার সংখ্যা হয়েছে 28টি। তো এখন তার করণীয় কি? এ বিষয়ে কথা হলো যে যদি কারো এরকম অবস্থা হয় যে 28 রোজা হয়েছে এভাবে আপ ডাউনের কারণে, তাহলে আর একটা রোজা রাখতে হবে, দিয়ে 29টা রোজা পুরাতে হবে কমপক্ষে। কারণ চন্দ্র মাস 28-এ কোনো মাস হয় না। এ সমস্ত ওই ধান্দা আছে ওই ইংরেজি মাসে, কোনো মাস হয় 29 তারিখে, 28 তারিখে, 31 তারিখে, কিন্তু চন্দ্র মাস হয় 29 নতুবা 30, এর কম বেশি হয় না। অতএব এই দিনী ভাইয়ের বা শাগরেদের উচিত হলো আর একটা রোজা রেখে না ঈদের পরবর্তীতে, তাহলে আর কোনো সমস্যা নেই। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে প্রশ্নকারীর জন্য এবং অন্যান্য শ্রোতামণ্ডলীর জন্য। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।